মা, আমার পেটে খুব ক্ষুধা লাগছে। কিছু খাবার দাও না। সেই কালকে দুপুরে খানা দিছো। আর আজ দুপুর হইল। এখনো তো কিছুই খাইলাম না। সারা দিন রাত কাজ নাই কাম নাই, ঘুরে আর ফিরে খায়। এত খাবার খাবার কিসের? হ্যাঁ, কালকে দুপুরে খাইছিস, এই তো বেশি। আবার একদিন পর, মানে আবার সামনে কাল দুপুরে পাবি, এর আগে পাবি না। কি বলো মা? আবার কালকে দুপুরে মাঝখানে একদিন পরে? তাহলে কি আমি বাঁচবো? এরম করো না মা, দাও না খানা। গেছস আমার সামনে থেকে, ওনাকে খাবার দিব, আর উনি খেয়ে খেয়ে ঘুরবো ফিরবো, এই কাজ। আমার সামনে থেকে সর, ভালো চাইলে। সৎ মার থেকে খানা না পেয়ে সে কান্নাকাটি করতে করতে বাসা থেকে সে বের হয়ে যায়। আমি পড়লাম যত জ্বালায়, শুধু খালি খানা খানা এই কথা ওর কাছে, আর কোনো কাজ নাই। আল্লাহ, আমাকে কেন তুমি এতিম বানাইলা? কেন আমার মাকে আমাদের কাছ থেকে নিয়ে গেলে? আজ আমি না খেয়ে থাকলেও জিজ্ঞাসা করার মতো কেউ নাই। সৎ ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে সে নিজে একাই রান্না করে গিয়ে খানা খাইতেছে পেট ভরে। আর এইদিকে এই শুনো, তোমার ছেলের অত্যাচার আমার কাছে আর ভালো লাগে না। ওরে যা করার তুমি করে নাও। ও একটু পর আইসা আইসা খানা চায়, খানা দিয়ে হারি নাই, কিছুক্ষণ পর আইসা আবার খানা চায়। এমন করলে কিন্তু আমি থাকবো না। ওরে নিয়ে তোমার পরে থাকতে হইবে একা। কি বলো তুমি? আমার ছেলে তো এত খাওয়ার মানুষ না। আগে ওর মা তো কত চেষ্টা করতো ওনাকে খাওয়ার জন্য, ও তো খাইতেই পারতো না। আর এখন তুমি বলো ও নাকি সারাদিন খাইতে চায়। তোমার কি মনে হয় আমি তোমার ছেলের নামে মিথ্যা কথা বলতেছি? ও সারাদিন খাইতে চায় না? আমাকে তোমার বিশ্বাস হয় না? আরে না, আমি তো সেভাবে তোমাকে বলতে চাই নাই। আমি বুঝতে চাইছি যে ও তো খাওয়া দাওয়া করে তাহলে তো ভালোই, এটা আর কি। এখন ও কোথায় আছে সেটা বলো, কই গেছে? তুমি দেখো যে তোমার ছেলে কোথায় আছে। আমি তো তোমার ছেলের নামে মিথ্যা কথাই বলি। ওর খোঁজ রাখবো কেন আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারটা আমি খুঁজে নিতেছি। কি করার আর, ওর তো মা নেই, এখন তো আমার কি দেখতে হইব।